যাচ্ছি আজকে সুন্দরবন পিয়ালি রিসোর্ট। দৌলতপুর থেকে আমরা যাত্রা শুরু করবো। সাকিব, মনি, অরিন, অনেক বন্ধু, ট্যুর সম্পর্কে কিছু বলো। ইনশাআল্লাহ আমাদের ট্যুরটা খুব ভালো হবে। আল্লাহ বলে মনি, তোমার কোনো বক্তব্য আছে ট্যুর সম্পর্কে? আপাতত কোনো বক্তব্য নয়, গরম আছে, প্রচন্ড গরমে আমরা খুবই মজা করবো। এনেই দেখি কি অবস্থা হয়। আমাদের ট্যুর সম্পর্কে কিছু বলো বন্ধু। তোমার জমি কেনার কোনো প্ল্যান আছে? না, তো ভাবিরে বলে আসছি আমি ট্যুরে যাচ্ছি। ভাবি এবং মায়ের কাছ থেকে দোয়া নিয়ে এই ট্যুরে নামছি। তুমি দোয়া নিয়ে আসছো ভাবির কাছ থেকে? দোয়া নিয়ে আসছি যেন ওখানে একটা জমি জমা কিনে আমরা একটা রিসোর্ট বানাতে পারি। কি বলবো, ভাবির কাছে দোয়া নিয়ে আসছো? হ্যাঁ, দোয়া নিয়ে আসছি। ট্যুরের প্ল্যান হচ্ছে মজা করবো, সবাই একসাথে হই হুল্লাড় করবো, সুন্দরভাবে ড্রাইভ করবো। চলে আসলাম কাটাখালী থেকে আমরা যাবো হচ্ছে পিয়ালি রিসোর্ট। অপেক্ষা করছি বন্ধু এনামুরের জন্য। আমরা জাল নেব, জাল নিয়ে সুন্দরবনে মাছ ধরবো। আর পুষ্পা আমাদের ভাই, পুষ্পাকে নিয়ে যাচ্ছি সাথে করে। ওখানে লাফালাফি করবো, জাল আসতেছে, এনামুল জাল নিয়ে আসতেছে, মাছ ধরবো। চিল হবে, অনেক চিল হবে, অনেক ফুল চিল হবে, একদম ফুল চিল হবে, বুঝছো? মানে চিল হয়ে পুরো কাউয়া হয়ে যাবো। ভাই আপনি কিছু বলেন ভাই। আমি কিছু বললাম বন্ধু মিশা সবাই মিলে অনেক মজা করবো। ও মাঝে মাঝেই হচ্ছে ড্রিম ট্যুর আমরা গত রোজারিতে প্ল্যান করছি। চলে আসলাম হোটেল পশু। আমরা এখানে বাইক রেখে যাবো হচ্ছে রিসোর্টে। ট্রলারে আমাদের থেকে রিসিভ করবে, বাইক রেখে আমরা চলে যাবো আর কি ট্রলারে। আমাদের সাথে পুষ্পা 2 আছে। প্রায় কাছাকাছি আমরা রিসোর্টে। শেষ পর্যন্ত আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত রিসোর্ট, পিয়ালি রিসোর্ট। ওকে বোটটা বাঁধা আছে, ওখানেই আমরা নামবো। ওয়েলকাম ড্রিঙ্কস, সম্ভবত লেমন জুস। রিসেপশনে ঢুকেই আমরা
একটা মুকুট পেলাম রিসোর্ট থেকে দেয়া, সুন্দরবনের কলপাতার মুকুট, সাথে ওয়ার্ম ওয়েলকাম আমাদের লেমন জুস। শেষ পর্যন্ত আসলাম রিসোর্টের রুম। সামনে একটা ব্যালকনি, নদীর তীরে ঠিক, সুন্দর। প্রথম শেষে খাওয়া দাওয়া, ডাইনিংটা প্রথমে শুরুতেই ডাইনিং, সবাই বসেছি আমরা। বিকালের ঘোরা, আমরা পাশে যে একটা রিসোর্টে আসলাম, ম্যানগ্রোভ ভ্যালি। এখানকার রুমগুলো দেখার জন্য, যদি সুযোগ হয় তাহলে নাইট স্টে এখানেই করবো। সুন্দরবনের মধ্যে আঁকাবাঁকাই কাঠের রাস্তা, গোল পাতা দিয়ে মোড়ানো, মনে হয় জঙ্গলের মধ্যে থেকে হাঁটছি, এবং পরিবেশটা এত সুন্দর যে আপনাদেরকে এই পরিবেশটা ঘুরিয়ে দেখালাম। আমাদের রিসোর্টের পিছনেই এই কাঁচা রাস্তা, এই রাস্তা সোজা চালনা যাওয়া যায়, আর এই রিসোর্ট থেকে এই রাস্তাটা খুবই কাছে, যার কারণে আমরা রাস্তায় আসলাম এবং এই প্রকৃতির যে সৌন্দর্য সেগুলো উপভোগ করার জন্য আসলাম, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। এবং এখানে এসে আমাদের এই সুন্দর বিকালটা যে এত সুন্দর হবে, এই প্রাকৃতিক পরিবেশের সাথে আমরা মিশে গেছি একদম। আসলে এখন আমাদের টাইম, আমরা ক্যানেল ক্রুজিং করবো। হাতে বৈঠা নিয়ে আমাদের গাইড আছে, জাল নিয়ে আসছে, আমরা মাছ ধরার, গিটারের হাতে জাল, মাছ ধরার চেষ্টা করবো। আমার বৈঠা ভাই, সুন্দরবনের ভিতরে বৈঠা পাচ্ছি। যে এইখানেও নাকি বাঘ আসে, তো এই জন্য আমরা ওই পাশেই যাচ্ছি মাছ ধরার জন্য। জেলে আসলে এরকম আছে। গভীর জঙ্গলের ভিতরে সাকিব বইটা বাজছে। আমরা একদম সুন্দরবনের ভিতরে, এই রাত্রেবেলায়, গভীর রাত, আমরা এই রাত্রে ক্যানেল ক্রুজিং করতে বেরিয়েছি। এই সাইডটা হচ্ছে একদম গভীর সুন্দরবন। আমরা ক্যানেল ক্রুজিংটা আসলেই অমায়িক, যে ফিলটা পাওয়া যায়, আসলে আমরা দেখে থাকি সব জায়গায়, যে ফিলটা পাওয়া যায় এটা আসলে অতুলনীয়।
মানে আমরা আসলে আশা করিনি যে আমরা এত থ্রিল হব এখানে এসে। হ্যাঁ আমাদের হচ্ছে রাতে ডিনার শেষ করলাম। প্রথম ডিনারে বারবিকিউ ছিল আজকে, অনেক বারবিকিউ শেষ করে আমরা নদীর ঘাটে বসলাম। সুন্দর জ্যোৎস্না রাতে বন্ধু এনামুল। মামা পূর্ণিমা, মামা কি অবস্থা? বল, এই তোর এই পরিবেশটা কেমন লাগছে মামা? অসাধারণ। প্রেমের বয়স থাকলে পুরোপুরি একেবারে প্রেমের ফিল। বন্ধু আড্ডা রাতে, রাত 10:30 বাজে। একটা নৌকার উপরে বসে আছি আমরা, পাশে বন। আঠারো কেন আমি ফার্স্ট হইলাম, এই কষ্ট যাচ্ছে না। লোকেরা 25, এরা চিন্তা করতেছে কিভাবে ফার্স্ট হবে। সেইখানে ওর তুমি এটা ছবি মেরে দিলে। আমাদের যে এই ওটা রাধার মুকুট আর মিশাটা ছিল মুজির মুকুট। আজকের মতো সুন্দরবনের পিয়ালি রিসোর্টের ট্যুর আমাদের এখানেই শেষ হলো। আবারও কোনো একদিন হিস্টোরিক্যাল এবং প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।